নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব বেঁতে শাক দিয়ে কলাইয়ের ডাল। একটু অন্যরকম রেসিপি, ভাত রুটি দুটোর সাথেই খাওয়া যাবে, দুর্দান্ত টেস্ট। চলুন শুরু করা যাক। আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে কলাইয়ের ডাল। আমি এখানে 1/4 কাপ কলাইয়ের ডাল নিয়েছি। কলাইয়ের ডালটা সবার আগে একটু বেছে নিতে হবে, তার কারণ হচ্ছে এর মধ্যে মাটি বা কাঁকড় থাকে। এটা খুব ভালো করে বেছে নিয়ে তারপর রান্নাটা শুরু করতে হবে। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। কলাইয়ের ডালটা বাছা হয়ে গেছে। কলাইয়ের ডালটা বেছে নিয়ে শুকনো খোলায় কলাইয়ের ডালটা আমি ড্রাই রোস্ট করব। খুব বেশি কিন্তু এটা ভাজলে চলবে না, জাস্ট সামান্য গন্ধ বেরোবে। তারপরেই কলাইয়ের ডালটা কড়াই থেকে নামিয়ে ভালো করে ধুয়ে এটা ভিজিয়ে রাখতে হবে ঘন্টা দুয়েক। ধুয়ে যদি এটা ভিজিয়ে রাখা হয় তাহলে ডালটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় নেবে না। ডালটা এখন ভেজানো থাকুক। ঘন্টা দুয়েক পর ফিরে এসেছি। এখন দেখুন ডালটা একটু ফুলে উঠেছে। এখন আমি কি করব, ডালটাকে খুব ভালো করে কচলে কচলে এর যে কালো একটা জল বেরোবে সেই জলটা আমি বাদ দিয়ে দেবো, এবং যতক্ষণ না পরিষ্কার জল বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ডালটাকে আমি ধোবো। তারপর ডালটা একটা প্রেশার কুকারে আমি সেদ্ধ বসাবো। পরিমাণ মতো জল দিয়েছি, স্বাদ মতো নুন, হিং দিয়েছি অল্প পরিমাণে, আর 1 চা চামচ ঘি দিয়ে আমি এটা সেদ্ধ করব। এতে ডালের সুন্দর একটা গন্ধ হবে। মিডিয়াম টু লো ফ্লেমে আমি এর 4টে সিটি দিয়ে নেব। এই রান্নায় আরও একটা প্রধান উপকরণ হচ্ছে বেঁতে শাক। এখানে বেঁতে শাকটা আমি ডাঁটিগুলো ছাড়িয়ে নেব আর ভালো করে ধুয়ে মিহি করে কুচিয়ে নেব। আজকে বেঁতে শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে, শীতকালের একটা স্পেশাল রেসিপি বলতে পারেন। 4টে সিটি দেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদের ডালটা একটু দেখিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। ডালটা এরকম হাত দিলেই বুঝতে পারবেন যে ডালটা নরম হয়ে গেছে। এবার আমি কুচিয়ে রাখা শাকটা ডালের মধ্যে দিয়ে দিলাম। একই সঙ্গে মশলা দিয়ে দিচ্ছি। ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো 1 চা চামচ করে, লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চা চামচ। ভালো করে মিশিয়ে নিলাম। এটা আমি আরও একবার সিটি দিয়ে নেব, যাতে ডাল, মশলা, শাক সব একসঙ্গে মিশে যায়। সেদ্ধ করার সময় আমি 2টো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এই সময় একটা সিটি দিলেই হবে। ডাল আর শাক যাতে খুব ভালোভাবে মিশে যায় সেটা খেয়াল রাখতে হবে। এখন দেখুন ডাল আর শাক খুব সুন্দরভাবে মিশে গেছে। ডাল আর শাক যদি মিশে না যায় তাহলে ডালের কাঁটা দিয়ে বা হাতার পেছন দিয়ে মিশিয়ে দিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ভালো করে ফুটিয়েও নিচ্ছি। ডাল আর শাকটা একটুখানি ভালো করে মিশিয়েও দিতে হবে, যেন বোঝা না যায়। এবার একটা অন্য পাত্রে ঘি গরম করে নিচ্ছি। এখন ফোড়ন দেব। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, সঙ্গে দিচ্ছি 1 চিমটি গোটা জিরে। ফোড়নের চুরবুর আওয়াজ বন্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। কম আঁচে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আমি 5-6খানা রসুন গ্রেট করে দিয়ে দিলাম। এখানে বলি রসুনের গন্ধটা খুব ভালো লাগবে। যারা রসুন খান না তারা স্কিপও করতে পারেন। 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা ভালো হয়। ফোড়নটা এখন এই যে ডালের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। বাস, ডাল একেবারে রেডি। এই ডালটা একটু ঘন ঘন মতো হবে। ভাত রুটি দুটোর সাথেই আপনারা পরিবেশন করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে।
এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।